হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করব বুম্বাদার আপকামিং সিনেমা বুম্বাদা শিবুদার কোলাবোরেশন। সেটা হচ্ছে প্রাক্তন 2, প্রাক্তন ছবির সিকুয়েল, যেটা আসতে চলেছে 2026 সালে। সেটা নিয়ে যাবতীয় যা ইনসাইডার আপডেট আমার কাছে ছিল, প্রতিটা আপডেটে আমি কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিও করে না দেখে থাকলে এই ভিডিও শেষে ইনসাইডার মেগা আপডেটগুলো দেখে এসে, ওগুলো কিন্তু পুরোপুরি ইনসাইডার আপডেট তোমাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। তো আজকে আমার কাছে একটা আপডেট এসেছে, মনে হলো সেটা তোমাদের মাঝে শেয়ার করা দরকার। এবং তার আগে, আপডেটটা দেওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। এই ইনসাইডার যে আপডেটের ভিডিওটা করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম দেবশ্রী রায় থাকার চান্সেস 50-50। ওই ভিডিওটা যারা দেখেছো তারা মনে করতে পারবে, আমি কিন্তু ওখানে ক্লিয়ারলি জানিয়েছিলাম দেবশ্রী রায় কিন্তু এই প্রজেক্টে থাকতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু শিবুদা, বুম্বাদা, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায় তিনজনকে একসাথে এনেই প্রাক্তন 2 করবেন, এটা প্ল্যানিং করেছিলেন। কিন্তু এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এটা সত্যি কথা বলতে অনেক যারা বুম্বাদার ভক্ত রয়েছে তাদের হয়তো মনটা ভেঙে যেতে পারে। সেটা হচ্ছে বুম্বাদা দেবশ্রী রায় যে এই কোলাবোরেশনটা হওয়ার কথা বিভিন্ন খবরের ইয়ে থেকে বলা হচ্ছিল, এখন আমার কাছে যে আপডেটটা উঠে এসছে সেইটাই তোমাদেরকে বলছি। এখন আমি যেটা শুনতে পারছি সেটা হচ্ছে দেবশ্রী রায় নাকি এই প্রজেক্টে অ্যাসোসিয়েট হতে চাইছেন না। এবার অনেকের মধ্যে প্রশ্ন, কেন স্ক্রিপ্টিং এ বা গল্প লেভেলে না? দেবশ্রী রায়ের নাকি প্রাক্তন 2 এর গল্পটা খুব পছন্দ হয়েছে এবং প্রাক্তন 2 এর যেটা স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল শিবুদার তরফ থেকে, মানে উইন্ডোজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে, দেবশ্রী রায়ের কিন্তু স্ক্রিপ্ট সহ সবকিছুই পছন্দ হয়েছে। কিন্তু দেবশ্রী রায় চাইছেন না এই মুহূর্তে বুম্বাদার সাথে কাজ করতে। আজকে দেবশ্রী রায় বা বুম্বাদা, তাদের মধ্যে যাই কনফ্লিক্ট, যা মত পার্থক্য থাকুক, একসময় হয়ে গিয়েছে, কিন্তু সেটা ধরে যদি দুজনা আজও কাজ করতে না চায়, সেটা সত্যিই প্রচন্ড খারাপ। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস, যেটা আমি জানতে পারছি, উইন্ডোজ প্রোডাকশন হাউস, বুম্বাদা, আরো যারা যারা এই ছবিতে যুক্ত রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আছে, প্রত্যেকে একসাথে নাকি খুব তাড়াতাড়ি একটা মিটিং করতে চলেছে এবং সেই মিটিং এ উপস্থিত থাকতে চলেছে দেবশ্রী রায়, এরকমই জানতে পারা যাচ্ছে। এবং সেই মিটিং এর পর সেখানে যাবতীয় যা সমস্যা সবকিছু নিয়ে আলোচনা হবে উইন্ডোজের অফিসে। এবার ধরো কথার কথা, যদি দেবশ্রী রায় মনে করলো যে এই প্রজেক্টটা উনি করবেন, তাহলে উনি সেই মতন এগাবেন। না তো দেবশ্রী রায় ছাড়াই নতুন 3 জনের নাম ভাবা হচ্ছে। এবার তোমরা বলতে পারো 3 জন কে? এখন আমি অন ক্যামেরা পারমিশন ছাড়া এই 3টে নাম আমি নিতে পারবো না। যদি আমি পরবর্তীকালে পারমিশন পাই, তোমাদেরকে ডেফিনেটলি এই 3 জনের নাম জানাবো, যাদের কথা ভাবা হচ্ছে, যাদের কাছে প্রাথমিকভাবে একটা প্রস্তাবও কিন্তু গিয়েছে। মানে দেবশ্রী রায় যদি না করে প্রজেক্টটা, এই 3 জনের মধ্যে যে কোনো একজন এই প্রজেক্টটা করবে। তোমাদেরকে বলছি, এই 3 জনের মধ্যে তোমরা প্রত্যেককে চেনো, প্রত্যেকেই খুব জনপ্রিয় নাম। আমি জাস্ট কিছু সাবধানতার কারণে, যাতে ছবিটার কোনো ক্ষতি না হয়ে যায়, সেই জন্য এই নামগুলো আমি অন ক্যামেরা নিতে পারছি না। এবং এই নামগুলো কেউ জানতেও চেও না আমাকে কমেন্ট করে, আমি কিন্তু এই নামগুলো বলতে পারবো না। এবার যদি আমি এই নাম 3টে বলার পারমিশন পাই, আমি ডেফিনেটলি তোমাদেরকে নামগুলো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। তবে আজকে এই নামগুলো বলাটাও কোনো রকম মানে আমি যুক্তিযুক্ত মনে করছি না। তার একটাই কারণ হচ্ছে, দেবশ্রী রায়ের সাথে যেহেতু মিটিং হবে এবং শিবুদা, তার সাথে দেবশ্রী রায়ের সম্পর্ক খুবই ভালো, তারা যদি একসাথে মিটিং করে ব্যাপারটা সর্ট আউট করতে পারে, আমি নিশ্চিত শিবুদা হয়তো ব্যাপারটা সলভ করে দেবে, রিকোয়েস্ট করে সব করে ব্যাপারটা কিন্তু সর্ট আউট হয়ে যাবে। তাই 3টে নাম বলাও আমি যুক্তিযুক্ত দেখছি না। জাস্ট 3 জনের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, যদি দেবশ্রী রায় এই প্রজেক্টটা না করে, তাহলে এই 3 জনের মধ্যে অডিশনের মারফত হোক বা কোনোভাবে 3 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়ে এই কাজটা হবে। এটা জাস্ট প্ল্যানিং বলতে পারো, যেটা তোমাদেরকে আমি জানালাম। দেখা যাক দেবশ্রী রায় এই প্রজেক্টটা করে কিনা। কারণ এটা কিন্তু দেবশ্রী রায় যে চরিত্রটা হতে চলেছে প্রাক্তন 2তে, এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা চরিত্র। আমি মনে করব, যদি দেবশ্রী রায় সামান্য একটা কনফ্লিক্টের জন্য বাচ্চাদের মতন এই ক্যারেক্টারটা ছেড়ে দেয়, সে নিজেও পরবর্তীকালে পস্তাবে যে আমি প্রাক্তন 2তে এত ভালো চরিত্রটা আমি করলাম না, আমার বদলে অন্যজন করলো। এটা পস্তাবে দেবশ্রী রায় যদি এই ক্যারেক্টারটা ছেড়ে দেয়। ইনসাইডার আপডেট আছে, গল্পে এই চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চরিত্র।
তাই জন্যই দেবশ্রী রায়কে কিন্তু শিবুদা এই কাজটা হবে। এবার তোমরা কি চাও যে বুম্বাদার সাথে দেবশ্রী রায় থাকুক, সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানিও। এবং নতুন 3 জনের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি। নতুন মানে কি, মানে যাদের কথা ভাবা হয়েছে তারা কোনো অবস্থাতেই নতুন না, প্রচুর কাজ তারা করেছে। এবং বুম্বাদার ছবি প্রাক্তন, বুঝতেই পারছো। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।